অনেকেই মনে করেন ভক্তি মানেই সহজ কোনো পথ, কিন্তু আপনারা কি জানেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকেও মহাদেবকে প্রসন্ন করতে দীর্ঘ ১৬ মাস কঠোর তপস্যা করতে হয়েছিল? আজ থেকে প্রায় ৫,৫০০ বছর আগের কথা। ভগবান শ্রীকৃষ্ণ যখন মহাদেবের আরাধনা করেছিলেন, সেই তপস্যা ছিল অত্যন্ত কঠিন। তিনি ধাপে ধাপে নিজের শরীর ও মনকে উৎসর্গ করেছিলেন। যেমন প্রথম মাসে তিনি কোনো আহারই গ্রহণ করেননি, সম্পূর্ণ উপবাসে ছিলেন। দ্বিতীয় মাসে তিনি শুধুমাত্র একবার জল গ্রহণ করে বেঁচেছিলেন। তৃতীয় মাসে তিনি জলও ত্যাগ করেন এবং শুধুমাত্র বায়ু ভক্ষণ করে চিত্ত সমাধি লাভ করেন। এরপর তিনি তার এক পায়ের আঙুলের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে ২ হাত উপরে তুলে ঊর্ধ্ববাহু হয়ে মহাদেবের ঘোর তপস্যা চালিয়ে যান। এইভাবে দীর্ঘ ১৬ মাস পর যখন বর্ষাকাল এলো, তখন মহাদেব তাকে দর্শন দিয়েছিলেন। আজকাল সোশ্যাল মিডিয়া বা অনেক কথাকাররা বলেন ১০ বার, ১০০ বার বা ১০০০ বার কেবল ভগবানের নাম নিলেই সব কাজ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, ঈশ্বরের ভক্তি বা সাধনা কোনো শর্টকাট নয়। যদি স্বয়ং শ্রীকৃষ্ণকে ১৬ মাস তপস্যা করতে হয়, তবে আপনার কেন মনে হয় যে শুধু স্ট্যাটাস দিলেই বা হর হর মহাদেব বললেই মহাদেবের দেখা পাওয়া সম্ভব? তাই কোনো ভ্রমে থাকবেন না। মহাদেবকে যদি সত্যিই দর্শন করতে হয় বা সত্য শিবজ্ঞান প্রাপ্ত করতে হয়, তবে আপনার চিত্তে মহাদেব ছাড়া আর দ্বিতীয় কেউ থাকা চলবে না। সত্যকে জানুন, জ্ঞান অর্জন করুন এবং মনকে একাগ্র করুন। তবেই আপনি প্রকৃত আধ্যাত্মিক পথের সন্ধান পাবেন।